नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरेर सबथेके बड़ उद्देश्य हलो आपनादेर शरीरके अनेकटा सुंदर करे तोला, अनेकटा झरझरे करे तोला, तार साथे साथे सारा दिनेर एनार्जिते भरपुर करे तोला। आजके सेरकमई एकटा रेसिपि निये आपनादेर काछे चले आसलाम। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। प्रतिदिनकार लाइफे यदि आमरा एई धरनेर रेसिपि खाई ताहले शरीरटाओ जेमन एकदम झरझरे थाकबे, तार साथे साथे मनटाओ किन्तु आनंदे भरे जाबे। সেই জন্য সবার প্রথমে আমি যে জিনিসটা নিলাম সেটা হচ্ছে সেমাই। এখানে আমি প্রায় 1.5 কাপ মতো সেমাই নিয়ে নিয়েছি। এবার সেমাইটাকে খুব ভালো করে ভাজবো। একটুখানি চেষ্টা করবেন এটাকে একটুখানি ছোট করে নেওয়ার, তাতে করে কি হবে ভাজতে খুব সুবিধা হবে। তাছাড়া সেমাইটাকে যেহেতু আমি একটুখানি গুঁড়োই করে নেব, সেই জন্য আমি এরকম ভাবে কিন্তু একটু ভালো করে এটাকে ভাজার মধ্য দিয়ে একটু ছোট করে নিচ্ছি। এরকম ভাবে 2-3 বার আমি এটাকে ভাজা করার পরে এর মধ্যে সামান্য একটুখানি ঘি দেব। প্রথমে আমি ঘিটা দেব না, আগে সেমাইটাকে একটুখানি ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পরে এখানে আমি একদম সামান্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ দিলেই যথেষ্ট। ঘিটা দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। ঘিটার সাথে পুরো সেমাইটা যাতে ভালো করে মিশে যায় সেই জন্য কন্টিনিউয়াসলি নাড়তে হবে, একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। একটা সময় দেখবেন সেমাইটা কিন্তু আস্তে আস্তে একটুখানি লালচে কালার ধরছে, তার মানে আপনার সেমাইটা কিন্তু একদম ভাজা হয়ে গেল। ঠিক এই রকম যখন সেমাইটা একদম ভাজা হয়ে যাবে, এবার আমি এটাকে নামিয়ে নেব এবং এটাকে একটুখানি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এটা একটা খুব সুন্দর এটা থেকে গুঁড়ো বার করে নেব। তো প্রথম অবস্থায় যখন এরকম একদম লালচে কালার ধরে যাবে তারপরেই কিন্তু সেমাইটাকে নামাতে হবে, যাতে প্রত্যেকটা সেমাই এরকম লালচে কালার হয়। তাতে করে সেমাইয়ের মধ্যে সেমাই যেহেতু একটু স্টোর করে রাখা হয় সেই জন্য একটু ঘিতে বা তেলে ভাজা করে নিলে ভালো। এবারে সেমাইটা নামিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি বাদাম দিয়ে দিলাম। বাদামটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে বাদামটাকে একটুখানি ভাজা করে নিয়েছি। এর মধ্যে তিল দিয়ে দিলাম। আমরা সবাই জানি বাদাম বলুন তিল বলুন সবকিছুই কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি আকারে পুষ্টিকর একটা খাবার, তার সাথে সাথে সারা দিনের একটা এনার্জি এনে দেবে। তিলটাকেও আমি খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। বাদাম এবং তিলটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, এরকম ভাজা ভাজা মতো করে নেব। যখন এটা ভাজা হয়ে গেল এর মধ্যে সামান্য একটুখানি কাজু দিয়ে দেব। কাজুটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করব। আসলে সেই সব জিনিসগুলো আমি পরপর দিতে চাইছি, যেগুলো একটুখানি দেরিতে ভাজা হয় সেগুলোকে আগে দেব, আর যেগুলো চটজলদি ভাজা হয়ে যায় সেগুলোকে সেরকম ভাবে কিন্তু ক্রমান্বয়ে দিতে হবে। সবার শেষে আমি এর মধ্যে একটুখানি কিশমিশ অ্যাড করব। কিশমিশও শরীরের জন্য ভালো। যা যা জিনিস আমি এখানে ব্যবহার করলাম শরীরটাকে একদম হেলদি রাখবে, শরীরটাকে খুব সুন্দর তরতাজা রাখবে এবং বয়সের ছাপ একদমই পড়তে দেবে না। তো প্রতিদিনকার লাইফে অবশ্যই এই ধরনের খাবারগুলোকে গ্রহণ করুন। মিষ্টি তো আমরা নানা ধরনের খেয়ে থাকি, কিন্তু যদি একবার এইভাবে তৈরি করে মিষ্টিগুলোকে খেতে অভ্যস্ত হই তাহলে কিন্তু শরীরটা অনেকটা পরিমাণে গঠন হবে। তো এরকমভাবে কন্টিনিউয়াসলি নাড়ার পরে দেখুন এটা একদম রেডি হয়ে গেল। এবার কড়ার মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এটা হচ্ছে খেজুরের পেস্ট। মোটামুটি এখানে 1/4 কাপ মতো খেজুরের পেস্ট রয়েছে, যেটা আমি এরকম ভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খেজুরটাকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে পরের দিন মিক্সিতে এর একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেই পেস্টটাই আমি এখানে ব্যবহার করলাম। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব এবং ঘিয়ের সঙ্গে যখন এটা খুব ভালো করে ভাজা ভাজা মতো করব এটা কিন্তু একদম পুষ্টিগুণে ভরপুর হয়ে যাবে। যখন খেজুরটা আমার একদম রেডি হয়ে গেল এবার এটাকে ঠান্ডা করার জন্য আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব এবং এটাকে একটুখানি ঠান্ডা করে নেব। খেজুর মেয়েদের শরীরের জন্য কিন্তু খুব ভালো আকারে উপকারী। এর মধ্যে ফুল অফ আয়রন রয়েছে, অবশ্যই প্রতিদিনকার লাইফে খান। একটা পাত্রের মধ্যে খেজুরটা ঢালার পরে এর মধ্যে সেমাইয়ের যে গুঁড়োটা আমি তৈরি করেছিলাম ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং খেপে খেপে সেমাইয়ের গুঁড়োটা দেব এবং এটাকে খুব সুন্দরভাবে একদম মিশিয়ে নিতে হবে। তাতে করে কি হবে খুব সুন্দর এটা তৈরি হবে, একটা সেট তৈরি হবে এবং এর থেকে আমি ছোট ছোট বল বের করে নেব। এবং এইটাও যদি শুধু আপনারা খান বা এটাকেও আপনারা স্টোর করে রাখতে পারেন, এটা কিন্তু থাকে অনেক দিন। তো এটাকে স্টোর করে রেখে প্রতিদিন আপনারা খেতে পারেন, অথবা এটাকে সঙ্গে রাখতে পারেন, যখনই খিদে পাবে তখনই আপনারা খেতে পারেন। যাদের ধরুন প্রচুর খিদে পায় মুখে এটা দিয়ে রাখতে পারেন। এটা শরীরের জন্য খুব হেলদি এবং কম খেয়েও কিন্তু পেটটা একদম ভরিয়ে দেবে। এবার এর থেকে আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নিলাম। দেখুন এরকম ভাবে জাস্ট হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ছোট ছোট বল তৈরি করে নেব। ফুল অফ এনার্জিতে ভরপুর এমন একটা খাবার আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি একদম সিম্পল ভাবে। এবার সবার শেষে
যেটা তৈরি করব একটুখানি ঘি দিয়ে দিলাম, হাফ চা চামচ ঘি দিলেই যথেষ্ট। এবার এর মধ্যে পেঁপের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম, পাকা পেঁপের পেস্ট। আমরা সবাই জানি পাকা পেঁপে আমাদের শরীরের জন্য কতটা হেলদি, তবে অনেক সময় কি হয় পাকা পেঁপে খেতে খেতে অনেক সময় একদমই রুচিতে আসে না, মনে হয় পেঁপেটাকে অন্যভাবে তৈরি করি, তখন কিন্তু এই ডেজার্টটা আপনারা অনায়াসে তৈরি করতে পারেন। পেঁপেটাকে কিচ্ছু করতে হবে না, ঘিয়ের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করব। এবার পেঁপের মধ্যে অনেকটা পরিমাণে জল থাকে, সেই জলটাকে মোটামুটি একটুখানি শুকিয়ে নিয়ে আসবো। যখন এরকম দেখবেন একদম শুকিয়ে এসছে, তখন এর মধ্যে বাদামের যে গুঁড়োটা রয়েছে সেই গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। যেই বাদামের গুঁড়োটা আমরা এর মধ্যে অ্যাড করব, পেঁপেটা কিন্তু একদম শুকিয়ে আসবে। তো এটাই কিন্তু খুব সুন্দর একটা ডেজার্টের কাজ করবে। তো অবশ্যই প্রতিদিনকার লাইফে এই ধরনের খাবারগুলোকে গ্রহণ করুন। মিষ্টি যদি খেতে ভালো লাগে, এই ধরনের মিষ্টি খান যেটা শরীরের জন্য হেলদি, তার সাথে সাথে পেটটাকেও ভরিয়ে দেবে, মুখেও একটা রুচি নিয়ে আসবে। তো বাদামের গুঁড়োটাই এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার এটার দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। যেই বাদামটা দিলাম দেখুন এটা কিন্তু একদম শুকিয়ে গেল এবং এটারও কিন্তু একটা খুব সুন্দর তাল তৈরি হয়ে যাবে। এইভাবে যখন এটা তৈরি হয়ে গেল, এবার এটাকে আমি দেখুন 2-1 বার এরকম নাড়াচাড়া করে এটা যখন একদম কড়ার গাটা লাগতে শুরু করেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দেওয়ার পরে এবার আমি পরিবেশন করব। তো এইরকম ভাবে আমি কড়াটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এটাকে সামান্য একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পরে এবার আমি কিভাবে পরিবেশন করছি দেখে নিন। একটা পাত্র নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে পেঁপের মিশ্রণটা আমি তৈরি করেছি, প্রথমে এটা একটুখানি দিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দরভাবে সেট করে নেব। ঠিক এরকম একটা চামচের দ্বারা খুব সুন্দরভাবে এটাকে সেট করে নিতে হবে। সবচেয়ে ভালো লাগবে গরমকালে যদি ঠান্ডা অবস্থায় খান, আর শীতকালে যদি গরম অবস্থায় খান। এরকমভাবে সেটটা তৈরি হয়ে যাওয়ার পরে এই যে বলগুলো আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর ওপরের অংশটাকেও আমি পেঁপের যে মিশ্রণটা তৈরি করেছি, পেঁপে দিয়ে বাদাম দিয়ে সেই মিশ্রণটা ওপর দিয়ে আমি এরকমভাবে জাস্ট এটাকে কভার করে নেব। একদম ইউনিক রেসিপি, অন্যরকম রেসিপি। আমরা নানা ধরনের মিষ্টির রেসিপি খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার যদি তৈরি করে খেতে পারেন অসাধারণ খেতে লাগবে এবং অসাধারণের টেস্ট। গরমকালে ঠান্ডা অবস্থায় যদি খান অসাধারণ খেতে লাগে। ওপর থেকে একটুখানি আইসক্রিম দিয়েও আপনারা খেতে পারেন। তো অবশ্যই বাড়িতে এই ধরনের রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে বারবার তৈরি করুন। এই বলে আজকের মতো বিদায় নেব। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। এইভাবে তৈরি করলাম অসাধারণ স্বাদে এরকম একটা ডেজার্ট। অবশ্যই বাড়িতে তৈরি করে খান। অবশ্যই কেমন হয়েছে আমাকে একবার হলেও জানাবেন। এই বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে কি হবে নানা ধরনের মজাদার রেসিপি আপনারা অনায়াসে পেয়ে যাবেন।